এই আসনটি বজ্রাসন। হাঁটু ভেঙে পায়ের পাতার অপর পিঠ নরম কম্বলের উপর রাখতে হবে এবং সোজা মেরুদণ্ড সোজা রেখে বসতে হবে। এই আসনটির নাম বজ্রাসন। এই আসনটির উপকারিতা: এই আসনটি করলে সাইটিকা, পায়ের বাত ইত্যাদি হয় না। আহারের পর বা কোনো কিছু খাবারের পর এই আসনটি করলে আমাদের হজম শক্তি বাড়িয়ে দেয়। বিশেষ করে যাদের পেটের সমস্যা আছে এই আসনের উপকারিতা হয়। এই আসনটি বক্রাসন। প্রথমে আপনার পা দুটোকে সামনে প্রসারিত করে বসতে হবে, তারপর আস্তে আস্তে পাটাকে ভেঙে হাঁটুর মাঝখানে আনতে হবে এবং হাতটাকে ঠিক বুকের ভিতর থেকে পাটাকে এইভাবে রাখতে হবে। আর মেরুদণ্ড যতটা পারবেন আপনার শরীরটাকে টুইস্ট করে বাঁকাতে হবে। শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। এইভাবে প্রথম পা ডান পায়ে করার পরে দ্বিতীয় পায়ে অর্থাৎ বাম পায়ে ফের আবার সেম পদ্ধতিতে করতে হবে। এই বক্রাসন করলে এর উপকারিতা কী? এর উপকারিতা হয় আমাদের মেরুদণ্ডের নমনীয়তা উন্নত করে, পিঠের ব্যথা উপশম করে, পেটের পেশি শক্তিশালী করে এবং পেশিগুলিকে অত্যাধিক নাড়াচাড়ার ফলে হজম শক্তি বাড়িয়ে দেয় আর পেটের চর্বি কমাতে সাহায্য করে। এই আসনটি ভদ্রাসন। প্রথমে পা দুটোকে সামনে ছড়িয়ে বসতে হবে, তারপরে পা দুটো গোড়ালি এক জায়গায় করে আস্তে আস্তে আমাদের গুহ্যদ্বারের কাছে নিয়ে যেতে হবে এবং খুব ফ্লেক্সিবল রাখতে হবে পা দুটোকে। যতটা পারা যায় সম্ভব মেরুদণ্ডকে সোজা রাখতে হবে। এইভাবে বসে দুটো হাঁটুতে এমনভাবে চাপ দিতে হবে যাতে সমান্তরালভাবে থাকে হাঁটু দুটো। এই আসনের উপকারিতা: এই আসন নিয়মিত অভ্যাস করলে স্বপ্নদোষের হাত থেকে পরিত্রাণ পাওয়া যায় এবং বীর্যধারণ সহজ হয়। ছেলেদের এবং মেয়েদের উভয়ে এই আসন খুব উপকারী আসন, বিশেষত করে মেয়েদের খুব উপকারী আসন।